البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ ও প্রবাসে কাছে ও দূরে এই মুহূর্তে যারা সাহারির পূর্ব মুহূর্তে ইউনিয়ন ইলেকট্রনিক্স লিমিটেড আলোকিত রমজান অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের সওগাত। সুপ্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি বলার পূর্বে পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিজ্ঞ দুইজন আলোচক। শুরুতেই রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য সম্মানিত পরিচালক মহোদয় ডাক্তার খিজির হায়াত খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশেই রয়েছেন আমাদের নিয়মিত আলোচক আলহাজ ইকবাল হোসেন আল কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের আলোচনার টপিকস জাকাত ব্যবস্থাপনায় সরকারের ভূমিকা। জাকাত যখন নামটি আমরা উচ্চারণ করি তখনই কেমন যেন মনে হচ্ছে যে জাকাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন হক্কুল লিসাইলিন ওয়াল মাহরুমিন, যারা বঞ্চিত মানুষ, অসহায় মানুষ, তাদেরকে স্বাবলম্বী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা কি আসলে সঠিকভাবে সেই মৌলিক গঠনমূলক কি সেই জাকাত এখনও কি গরিবদের নিকট পৌঁছেছে? এই প্রশ্ন এবং এর সমাধানের জন্য আজকে আমি শুরুতেই যাচ্ছি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক ডাক্তার খিজির হায়াত খান। আপনারা জানেন যে পৃথিবীর যত সম্পদ আছে সেগুলোর একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। জি। আর মানুষ যেটুকু সম্পদের মালিকানা দাবি করেন, আসলে প্রকৃত অর্থে তিনি মালিক নন, তিনি কিছু সময়ের জন্য সেগুলোর কাস্টোডিয়ান। তো এই যে কিছু সময়ের জন্য যেহেতু তিনি কাস্টোডিয়ান, সেই সময়ে তার কাছে যেই সম্পদটুকু আছে সেটুকে পবিত্র করার জন্য এবং সেটুকে একদম পরিশুদ্ধ করার জন্য হচ্ছে জাকাত একটা ব্যবস্থা। জি। আর এটি অত্যন্ত সুন্দর একটি ব্যবস্থা ইসলামে আল্লাহ পাক এই জন্য প্রবর্তন করে দিয়েছেন এটাকে ইবাদত হিসেবে, যে মানুষ যারা মুসলিম আছে, যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, তারা এই জাকাত ব্যবস্থাপনার মধ্য দিয়ে সমাজের যে দারিদ্র, সমাজের যে অর্থনৈতিক বৈষম্য, সেটাকে আসলে নিরসন করতে সমর্থ হয়। আর সে কারণেই সরকার জাকাত ব্যবস্থাপনার জন্য জাকাত ফান্ড অর্ডিন্যান্সের মাধ্যমে একটি জাকাত বোর্ড গঠন করেছে। জি। জাকাত ব্যবস্থাপনার জন্য এই যে বোর্ড গঠন করেছে, তাদের কাজ হচ্ছে যে ধনাঢ্য যারা আছেন তাদের কাছ থেকে জাকাতের অর্থ সংগ্রহ করে সেটা শরীয়ত যেভাবে নির্দেশনা দিয়েছে সেই 8টি খাতে জাকাতের এই অর্থকে বন্টন করা। জি। আপনারা জানেন এই ব্যবস্থাপনার একটা অংশ হচ্ছে যে আমাদের কিছু কমিটি করে দেয়া হয়েছে, যে উপজেলা জাকাত কমিটি, জেলা জাকাত কমিটি এবং কেন্দ্রীয়ভাবে আপনাদের জাকাত শ্রেণীবিন্যাস করে দেওয়া হয়েছে এবং এদের যে টার্মস অফ রেফারেন্স বা তাদের কার্যাবলী কী হবে সেগুলো কিন্তু বলে দেয়া আছে। তো উপজেলা পর্যায় থেকে জাকাত সংগ্রহের জন্য এবং জাকাত বিতরণের জন্য কিন্তু এরা দায়িত্ব পালন করে, যে এটা হচ্ছে উপজেলা জাকাত কমিটি। এটা কি সরকারের পক্ষ থেকে ওই নিয়োগপ্রাপ্ত নাকি? এটা আমি একটু বলছি। এটা উপজেলা জাকাত কমিটির মধ্যে অন্তর্ভুক্ত আছেন যেই উপজেলার এই কমিটিটা, সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি হচ্ছেন ওটার সভাপতি। জি। এবং এখানে ইসলামিক ফাউন্ডেশনের যারা উপজেলা পর্যায়ে কাজ করছেন, আমাদের ফিল্ড সুপারভাইজার আছেন বা অন্যান্য যারা কেয়ারটেকার আছেন বা বিভিন্ন উপজেলায় যারা, ধরুন একটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মসজিদটি, উপজেলা প্রধান মসজিদের ইমাম, এইরকম কয়েকজনকে নিয়ে যারা কমিটি গঠন করা হয়েছে এবং তারা, তাদের কাজ হলো যে ওই উপজেলার ধনাঢ্য ব্যক্তি যারা আছে সেখান থেকে তারা জাকাত সংগ্রহ করবে এবং পরবর্তীকালে এই সংগৃহীত জাকাত, আপনারা জানেন যে কেন্দ্রীয়ভাবে যখন এই জাকাতের টাকাটা সেন্ট্রালি আমাদের একটা অ্যাকাউন্টে জমা হয়, সেই অ্যাকাউন্টে আসার পরে প্রত্যেক জায়গা থেকে যেই পরিমাণ জাকাত কালেকশন হয় তার 50% আমরা তাৎক্ষণিক ওখানে বিতরণের জন্য পাঠিয়ে দেই। তখন এই বিতরণের কাজটিও এই জাকাত, যে উপজেলা জাকাত কমিটি, জেলা জাকাত কমিটি, এদের মাধ্যমেই কিন্তু সেটা হয়ে থাকে। জি স্যার, আপনার কাছে আমরা আবারও আসবো। এবার আপনার কাছে জানতে চাচ্ছি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে জাকাতের কতটুকু গুরুত্ব রয়েছে? জাকাত দারিদ্র্য বিমোচনে
এমন একটি ভূমিকা রাখে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে খোলাফায়ে রাশেদিনের যুগে এমনভাবে জাকাত উত্তোলন করা হতো রাষ্ট্রীয়ভাবে। যেহেতু কোরআনুল কারীম একটি খাত রয়েছে 8 খাতের মধ্যে, আমেলিনা আলাইহা, যারা জাকাত উত্তোলন করতো কর্মচারী ছিল, তাদের জন্য ওই জাকাতের ফান্ড থেকে তাদেরকেও দেওয়া যাবে। অর্থাৎ এখানে উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে উত্তোলনটা যাতে বেশি হয়। অর্থাৎ এটা রাষ্ট্রীয়ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে খোলাফায়ে রাশেদিনের যুগে এমনভাবে ব্যাপকভাবে এটা উত্তোলিত হয়েছিল। আমি একটু আপনার সাথে একটু সম্পূরক কথা বলি। আসলে এই যে জাকাত উত্তোলনের কথা আমরা বলছি, আমরা কিন্তু এটাকে ঠিক এভাবে না নিয়ে, কারণ এটি হচ্ছে আমার একটা ফরজ ইবাদত। আমরা খোলাফায়ে রাশেদের কাজ কি ছিল? মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা, মানুষ যাতে করে আল্লাহর ইবাদত করে ফরজিয়াতগুলো যেন আদায় করে, অর্থাৎ জাকাত আদায়ের মাধ্যমে মানুষ তাদের একটা ফরজ যাতে করে সুন্দরভাবে আদায় করতে পারে, সেজন্যই কিন্তু মানুষকে সহযোগিতার জন্য এই যে আমেলিন না, এটা একটা খাত রাখা হয় এবং এটা কোনো লজ্জার কিছু না। অনেক সময় যে আমরা নিজেদেরকে ছোট মনে করব না, এখানে একটা কথা ইসলাম ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করব। তখন এমন ভাবে ওই কালেকশন ছিল যে জাকাত এমন ভাবে সবাই আগ্রহ ভরে দিয়েছিল, এই জাকাত দেওয়ার প্রবণতা এত বৃদ্ধি পেয়েছিল, পরবর্তীতে জাকাত নেওয়ার মানুষ ছিল না। আল্লাহু আকবার। এমন ভাবে জাকাত। জি, আপনার কাছে আবারও আমরা আসবো ইনশাআল্লাহ। সময় হয়েছে একটি বিরতি নেওয়ার। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটু বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সুপ্রিয় দর্শক, আমরা যে বিষয়টি আলোচনা করছি, জাকাত ব্যবস্থাপনায় সরকারের ভূমিকা, এ নিয়ে কথা বলছিলেন আমাদের পরিচালক মহোদয়। আপনি আবারও একটু ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আমরা জানি যে বিশাল একটা ভূমিকা রয়েছে। আমরা বলছিলাম যে আমরা জাকাত কিভাবে সংগ্রহ করি, সেখানে উপজেলা জাকাত কমিটি, জেলা জাকাত কমিটির কথা আমি বলেছি। তো এই টাকাগুলো যখন সেন্ট্রালি আসে আমাদের এখানে, আপনি জানেন যে যতগুলো ব্যাংক আছে সরকারি ব্যবস্থাপনায় বা বেসরকারি ব্যাংক যেগুলো আছে, অর্থাৎ যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে, প্রায় সবগুলোতেই কিন্তু সরকারি জাকাত ফান্ড হিসাব নামে একটি হিসাব আছে। জি, আপনার যে কোনো ধনাঢ্য ব্যক্তি ইচ্ছা করেন, তিনি এই অ্যাকাউন্টে তিনি সরাসরি তার জাকাতের টাকা পরিশোধ করতে পারেন। এভাবে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখায় যে সমস্ত টাকাগুলো জাকাতের খাতে জমা হয়, সেগুলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আমাদের সেন্ট্রালি যে অ্যাকাউন্টটি আছে বায়তুল মোকাররমে, আমরা এটাকে বলি সেন্ট্রাল ডিসবার্সমেন্ট অ্যাকাউন্ট, সকল ব্যাংকের সকল শাখা থেকে এই অ্যাকাউন্টে সবগুলো টাকা এসে জমা হয়। জমা হওয়ার পরে আমরা দেখি যে কোন জেলা থেকে, ইতিমধ্যে কিন্তু আমরা প্রত্যেক জেলা প্রত্যেক উপজেলা থেকে স্টেটমেন্ট আমরা সংগ্রহ করি যে জাকাত কার কোন জেলা কি পরিমাণ জাকাত সংগ্রহ করেছে এবং কোথায় জমা হয়েছে, সবগুলো স্টেটমেন্ট আমাদের কাছে আসে। এর মাঝে একটু জানতে চাচ্ছি যে আপনারা কি কোনো এলাকার টার্গেট করে উপজেলার কি লিস্ট কি কালেকশন করেন যে আমরা এদেরকে দিব? সেটাও আমরা সাধারণত প্রত্যেক উপজেলায় আমরা একটা সুনির্দিষ্ট টার্গেট দিয়ে থাকি। কখনো কখনো দেখা যায় যে আমাদের এই টার্গেটের অনেক বেশি সেখান থেকে উত্তোলন হয়, আবার কোনো ক্ষেত্রে দুই একটা জায়গায় দেখা যায় যে কিছু কম হয়, তবে অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যায়। আপনারা কি ওইসব এলাকায় কি সমপরিমাণ ওইভাবে বন্টন? ওই উপজেলারই যারা দরিদ্র আছেন, যারা জাকাত পাওয়ার উপযোগী আছেন, তাদের মধ্যে কিন্তু সেটা বিতরণ করা হয়। আর বাকি যে 50% সেটা হচ্ছে সেন্ট্রালি আমরা যে সমস্ত কাজগুলো হাতে নিয়েছি, যেমন ধরুন আমরা টঙ্গীতে একটা শিশু হাসপাতাল পরিচালনা করি জাকাত বোর্ডের অর্থায়নে, আমরা সেলাই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করি, আমরা দুস্থ যারা আছে চিকিৎসা করাতে পারছে না অর্থের অভাবে, তাদেরকে আমরা চিকিৎসার জন্য অর্থ সাহায্য দেই, যারা লেখাপড়া করতে পারছে না এই ধরনের ছাত্রছাত্রীদেরকে আমরা কিন্তু জাকাত ফান্ড থেকে আমরা বৃত্তি দেই। আজকের এই বৈশাখী টিভির দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা এই অনুষ্ঠান দেখছেন, যে সরকারি জাকাত তহবিলে যদি আপনি আপনার জাকাতের অর্থ প্রদান করেন, তাহলে আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে শরিয়া যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আল্লাহর পবিত্র কালামে পাক যেভাবে উল্লেখ করেছে, সেভাবে বন্টনের কথা বলেছে, আমরা ঠিক সেইভাবে এটা করে থাকি। এবং আমরা আশা করি যে যারা সরকারি জাকাত ফান্ডে তাদের জাকাতের টাকা দেন, তাদের জাকাত যথারীতি আদায় হয় এবং আল্লাহ যেন সেটা কবুল করেন। ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। জি, এবার আপনার কাছে সর্বশেষ মেসেজ আপনি জাতির উদ্দেশ্যে একটু দেন, যে জাকাতটা যাতে সকলেই আদায় করেন, কোনো রকম যাতে মিস্টেক না করেন বা গরিমসি না করেন। আমাদের সম্মানিত আলোচক, এই আমাদের পরিচালক মহোদয়, ইসলামিক ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা।
আপনাদের সামনে উপস্থাপন করেছেন দর্শক শ্রোতাদের সামনে। এই জাকাত এটা এমন একটি বিষয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যারা জাকাত দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করেছিল। আমি তাদেরকে যুদ্ধ ঘোষণা করলাম, আমি তাদেরকে হত্যা করব, অর্থাৎ যেটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বুঝেন ভদ্র প্রকৃতি এবং কোমলময় নরম প্রকৃতি, এত বড় কোমল প্রকৃতির লোক, এত বড় কোমল প্রকৃতির ব্যক্তি হওয়ার পরেও এই বিষয়ে খুব কঠিন ভূমিকা পালন করেছিলেন। কারণ মুসলিম সমাজ যদি আজকে যথাযথ জাকাত প্রদান করত, আমাদের কোনো মুসলমান ভিখারি থাকতো না। আজকে মায়ানমার আমরা যদি একটু দেখি, তাদেরকে আজ পুড়িয়ে মারা হচ্ছে, তাদের সেই মানবতাকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে, জলাঞ্জলি দিচ্ছে আজকে পুড়িয়ে। তারপর বিভিন্ন যদি আমরা সেইভাবে জাকাত ভিত্তিক একটা ফান্ড রাষ্ট্রীয়ভাবে যদি আরো বলিয়ানভাবে হতো, আরো বেগবান হতো, আমরা রাষ্ট্রীয়ভাবে হলেও সেই তাদের জন্য বা সারা বিশ্বের মুসলমান রোহিঙ্গাদেরকে যেভাবে পুড়িয়ে মারা হচ্ছে বিভিন্ন খাত আমরা এগুলো ব্যবহার করে মোটামুটি জাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচন। অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে আসলে মুসলমান সকলেই আল্লাহর সৃষ্টি, সকলেই মানুষ, সে মুসলমান হোক অমুসলিম হোক, তাদের পাশে আমরা দাঁড়াবো। সেভাবে আমরা আমাদের মন যাতে সৃষ্টি হয়। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের সময় একেবারেই শেষের দিকে। আমরা সঠিকভাবে আমাদের জাকাত আদায় করি, তাহলে ইসলামিক ফাউন্ডেশন যেভাবে ভূমিকা রেখেছে তার সাথে যদি আমরা একটু সংযুক্ত করি, জাকাতের সঠিকভাবে ইনশাআল্লাহ দায়িত্ব পালন হবে সরকারিভাবে ইনশাআল্লাহ। আসুন আগামী পর্বের আমরা আবারও দেখব, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইয়ুহাল মাবউসু ফীনা জিতা বিল আমরিল মুতা'i জিতা শাররাফতাল মদিনা মারহাবাম বিকা খায়রা দা'i। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী মাজ্জাদানা ওয়া কাররামানা ওয়া শাররাফানা বিউম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালহামদুলিল্লাযী খালাকাল ইনসানা আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওয়ালহামদুলিল্লাযী জাআলানা হিজবাল্লাহ ওয়া হাফিজনা মিন হিজবিশ শাইতান। فلهذا نحن نشكر الله تبارك وتعالى شكرا كثيرا كثيرا. والصلاة والسلام على أشرف الأشرفين حبيب رب العالمين شافع المذنبين رحمة للعالمين إمام القبلتين إمام المرسلين جد الحسن والحسين ابن الذبيح سيدنا محمد بن عبد الله المكي والقريشي صلوات الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد। কাছে ও দূরে দেশ ও প্রবাসে যে যেখানে বসে ইউনিয়ন ইলেকট্রনিক্স লিমিটেড আলোকিত রমজান অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের সাহারির পূর্ব মুহূর্তের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। শুধু দর্শক, আজকের আমাদের টপিকস হচ্ছে নবী প্রেম ইমানের পূর্ব শর্ত। এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আজকে আমাদের গুরুত্বপূর্ণ মেহমান উপস্থিত হয়েছেন স্টুডিওতে। আমি শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর আহসান সৈয়দ, সম্মানিত সুযোগ্য উপাচার্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তারই পাশে রয়েছেন আলহাজ হযরত মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী, কেন্দ্রীয় মহাসচিব আহলে সুন্নাত ইমাম সংস্থা বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের উপাচার্য স্যারের কাছে জানতে চাব যে নবী প্রেম যে ইমানের পূর্ব শর্ত, এই বিষয়টা বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ। আপনি একটি সুন্দর বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে উপস্থাপন করেছেন, যার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি এবং যার মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, পবিত্র কোরআন পেয়েছি। বলতে গেলে আমাদের জীবনের দৈনন্দিন চলার পথের সবকিছু প্রয়োজনীয় বিষয় আশয় এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা লাভ করেছি এই পবিত্র মাহে রমজান সাহারি। এই জন্য শুধু ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের যে পঞ্চস্তম্ভ
কালেমা, নামাজ, রোজা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পর্ব, কিন্তু নবীর প্রতি উদাসীন থাকবো বিষয়টি সেরকম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের আয়াত দিয়ে বলা হয়েছে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের থেকেও প্রমাণিত হচ্ছে যে রসুলের প্রতি অপরিসীম শ্রদ্ধা আমাদের থাকতে হবে। মন প্রাণ দিয়ে সবচেয়ে বেশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে। এছাড়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস অত্যন্ত স্পষ্ট করে সেখানে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসা আজমাইন। যে পূর্ণ ঈমান যদি তোমাদেরকে যদি পূর্ণ ঈমান আনতে চাও, তাহলে অবশ্যই যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট সবচেয়ে বেশি প্রিয় হতে হবে। মাতা, নিজের পরিবার পরিজন, পিতাদের থেকেও, সন্তানদের চেয়েও, পরিবার পরিজন, ওয়ান নাসা আজমাইন, পৃথিবীতে যখন মানুষ আছে সবচেয়ে বেশি রসুলকে ভালোবাসতে হবে। স্যার, আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, এখনো কিন্তু তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়নি, এখনো তোমার ঈমান মজবুত হয়নি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে তাহলে কতটুকু ভালোবাসলে ঈমানের পরিপূর্ণতা আসবে? তখন আল্লাহ রাসূল এই হাদিস কেন বলেছেন, এই প্রেক্ষাপট আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে আপনি যে হাদিসটা বলেছেন। জি স্যার, এরপরে এই জন্য আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা ছিলেন অর্থাৎ সাহাবীগণ, তারা নিজেদের প্রাণকে উৎসর্গ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। সেরকম অনেক 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 দৃষ্টান্ত আছে। উহুদের যুদ্ধে আমরা দেখেছি যে তখন মানব ডাল হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়েছিল সাহাবাগণ, অর্থাৎ তীর, ধনুক, তলোয়ারের আঘাত রসুলের গায়ে পড়বে না, আগে ওই সাহাবাদের মৃত্যু হওয়ার পরে যদি হয় সেটা কি করে। আপনার কাছে আবারও আসবো স্যার, জানতে চাচ্ছি আমাদের ইকবাল সাহেবের নিকট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পবিত্র মাহে রমজানের যে নবী প্রেমের বহিঃপ্রকাশটা রমজান কেন্দ্রিক কিভাবে আমরা দর্শকদেরকে আমরা উপহার দিব? আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রফেসর সাহেব যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সে আলোচনাটি আসলে বর্তমান বিশ্বে সকল মুমিনদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, যেহেতু ঈমানের যে মূল ভিত্তি, আমাদের যে আজকে রোজা, নামাজ, যত ইবাদত আমরা করি, এগুলো কবুল তখন হবে যখন আমাদের হৃদয়ে রাসূল প্রেম থাকবে। যেমন আপনি একটা কথা বলেছিলেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কথা, এটা আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে। একদিন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছিলেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ধরে যখন হাঁটতেছিলেন, তখনই ওমর বিন খাত্তাব অত্যন্ত জজবার মধ্যে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। সকল কিছুর চাইতে রসুল আপনি আমার কাছে প্রিয়, তবে প্রাণ ব্যতীত, জীবনের চেয়ে নয়। এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। যতক্ষণ তুমি তোমার প্রাণের চাইতে বেশি আমাকে ভালোবাসবে না, ততক্ষণ তুমি মুমিনে কামিল হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়। তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, এখন থেকে আমার জানের চাইতে রাসূল আপনি আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, ইয়া ওমারু আল আন ইয়া ওমর, এখনই তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। তাই ঈমানের যে মূল ভিত্তি রাসূল প্রেম, এটা যতক্ষণ আপনার মধ্যে আসবে না, কোনো ইবাদত কবুল হবে না। সময় হয়েছে বিরতি নেওয়ার। শুধু দর্শক, আমরা একটু ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসলাম আমাদের সেই সাহারির অনুষ্ঠানে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য উপাচার্য প্রফেসর ডক্টর আহসান সঈদ। স্যার, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো ভালোবাসি, ঠিক আছে, কিন্তু এটা কি শুধুমাত্র মুখে নাকি বাস্তবায়নের মাধ্যমে আমরা রাসূলকে ভালোবাসবো? আমি মুখে বললাম যে আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু বাস্তবে আমার জীবনে সেটা দেখা গেল না, এটা তো আসলে ভালোবাসা হলো না। মুখে যা বলে বাস্তব জীবনে তা করে দেখাতে হবে। যখনই প্রয়োজন, যখনই দেখার বিষয়গুলো আসবে, তখন প্রমাণিত হবে যে হ্যাঁ, ওই লোকটা আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। তার প্রমাণ হলো সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে
প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনে এবং সমাজে সে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। প্রথমত সে নিজ জীবনে রসুলের হাদিস অনুযায়ী রসুল যেইভাবে চলার জন্য দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে সে চলার চেষ্টা করছে। আবার একই সাথে অন্যদেরকেও সেই দিকে উৎসাহিত করছে। পবিত্র কোরআন শরীফে এসেছে, মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো এবং তার রসুলের অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, সে মহান সাফল্য, সে তার জীবনে মহান সাফল্য অর্জন করলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিভাবে প্রমাণ করেছেন? আমরা তো আর সাহাবা নই, কিন্তু সেই জীবনের আলোকে আমরা এই যুগেও সর্বযুগেও চেষ্টা করতে হবে ওইভাবেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আপনার সাথে আরেকটু বিষয় একটু আমি অ্যাড করছি যে যদিও সাহাবায়ে কেরাম নি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান বাল ওয়ারাসু ইলমান। উলামায়ে কেরাম হচ্ছে